রাধে রাধে, ধন্যবাদ, প্রণাম সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম উদ্ধব কুণ্ডে। তো আপনারা দর্শন করছেন উদ্ধব কুণ্ড। তো উদ্ধবজি এই স্থানে অবস্থান করেছিলেন, আর এই স্থানে বসে হরিকথা আস্বাদন করিয়েছিলেন সত্যভামা, রুক্মিণী আদি মহিষীগণকে, পাটরানীদেরকে। আমার ভুল হচ্ছে, পাটরানীদেরকে। তো এই স্থানটুকু দর্শন করুন। ঠিক এই শিবলিঙ্গ একজন পূজারী দর্শন করছে। রাধেশ্যাম। তো উদ্ধব কুণ্ড, আপনারা আমার পিছিয়ে দেখছেন উদ্ধব কুণ্ড। এই উদ্ধব কুণ্ডের মাহিত্য হচ্ছে যে একদা আমাদের মহিষীগণ, যেমন সত্যভামা, রুক্মিণী আদি যেনারা পাট নারী ছিলেন, কৃষ্ণে চলে যাওয়ার পর এনারা শোকতন্তত্ব হয়ে এই ব্রজে আসেন উদ্ধবজির নিকট। উদ্ধবজি এখানে তখন বিরাজমান ছিলেন। তো এই কুণ্ডের পারে উদ্ধবজি বিরাজমান ছিলেন। তখন ওনারা সে কৃষ্ণের বাল্যলীলা আদি, সে কৃষ্ণের রাধারানীর যে কৃষ্ণের প্রতি যে প্রেম, তা সম্বন্ধীয় ব্রজ ভাব সম্বন্ধীয় জানতে চাইলে উদ্ধবজি যখন ব্রজ ভাব সম্বন্ধে এনাদেরকে অবগত করানোর জন্য পাঠ করেন, তখন রাধারানীর প্রেমস্বরূপ বর্ণন করতে গিয়ে উদ্ধবজি বিগলিত হয়ে যান। এনার অজর ধারায় অশ্রুকম্পিত হতে থাকেন। আর সে সাথে সাথে রুক্মিণী, সত্যভামা আদি পটশীগণ এনারা সবাই সেই তারাও অশ্রু জলে সিক্ত হতে থাকেন। তো উদ্ধবজির চোখের যে হরিকথা, যে রাধারানীর প্রেম বর্ণন করতে গিয়ে যে অশ্রু ধার বইয়েছেন, সে ধার এসে এই কুণ্ডে অবস্থান করেন। তাই এই কুণ্ডের নামকরণ করা হয় উদ্ধব কুণ্ড। আপনারা এই উদ্ধব কুণ্ডটি দর্শন করুন।